জিয়া এরশাদ খালেদা জিয়া যা দিতে পারেননি তিনি তাই দিয়েছিলেন। 6 মাসের ভিতর গঙ্গার পানি চুক্তি করেছিলেন। তাকে গ্রেফতার করে তাকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছিল। কারণ বঙ্গবন্ধুর তনয়া জননেত্রী শেখ হাসিনা বাবার মতো কারো কাছে মাথা নত করে না। আর মাথা নত করে না বলেই আজকে বাংলাদেশ বিশ্বের দরবারে মর্যাদাশীল দেশ, উন্নয়নশীল দেশ। যে বাংলাদেশকে বলা হতো বিদ্রুপ করে তলাবিহীন বাংলাদেশ, সেই দেশের রাষ্ট্রপ্রধান আজকে বঙ্গবন্ধুর তনয়ের কাছে চিঠি লেখেন, অভিনন্দন জানান। মাননীয় স্পিকার, আমি তাই আজকের দিনে বঙ্গবন্ধুর তনয় জননেত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া চাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বারবার বঙ্গবন্ধুর তনয়কে রক্ষা করেছেন। আমি দেখেছি মাননীয় স্পিকার 2004 সালের 21 আগস্ট আমিও সেদিন আহত হয়েছিলাম। এখানে অনেকেই আছেন, বাহাউদ্দিন নাসিম আছেন, আমরা ছিটকে পড়েছিলাম সেদিন। মাননীয় স্পিকার, 1 মিনিট মাননীয় সদস্য। মাননীয় স্পিকার, আমরা ছিটকে পড়েছিলাম সেদিন। আমরা দেখেছি আল্লাহ যাকে রক্ষা করে কেউ তাকে মারতে পারে না। এক একটা গ্রেনেড মনে হয় আল্লাহ ফেরেশতা পাঠিয়ে ট্রাকের বাইরে ফেলে দিয়েছেন। কারণ আল্লাহই বলেছেন আমার বান্দিকে কেউ রক্ষা করতে মারতে পারবে না যতদিন আমি রক্ষা করব। শেখ হাসিনাকে রক্ষা করেছেন বলেই আজকে পদ্মা সেতু হয়েছে। শেখ হাসিনাকে রক্ষা করেছিলেন বলেই আজকে কর্ণফুলী টানেল হচ্ছে। মাননীয় স্পিকার, বিনয়ের সহিত বলবো, আমাকে যদি আর কয়েক মিনিট সময় দেন আমি বাজেটের উপর কথা বলে শেষ করে দেব। মাননীয় সদস্য, সময় দেওয়ার সুযোগ নেই। আপনি 10 মিনিট বলেছেন, আর 1 মিনিটে শেষ করবেন। মাননীয় স্পিকার, আমি বঙ্গবন্ধুর তনয়ের জন্য দোয়া আছে, শুধু এইটুকু বলতে চাই, এই বাজেট বঙ্গবন্ধুর তনয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 12ই ডিসেম্বর আওয়ামী লীগের ইস্তেহার ঘোষণা করেছেন। বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে উন্নত সমৃদ্ধি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে 2041 সালে তারই আলোকে এই বাজেট প্রণয়ন করা হয়েছে। আমি শুধু এইটুক বলতে চাই, বাজেট নিয়ে যারা সমালোচনা করছেন তারা কারা? মাননীয় স্পিকার, তারাই যখন এই সংসদে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর তনয়া ঘোষণা দিলেন আমি জনগণের অর্থে পদ্মা সেতু করব। আমার কাছে 42 জনের নাম আছে মাননীয় স্পিকার। তারা বলেছিল, খালেদা জিয়া সহ তারা বলেছিল পদ্মা সেতু শেখ হাসিনা করতে পারবে না। কিন্তু আমরা কি দেখলাম? 2022 সালের 1 জানুয়ারি আমরা সবাই ঘুমিয়েছিলাম। সেদিন পদ্মা সেতুর উপর এক বোন আর এক বোনকে জড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। যারা সেদিন পদ্মা সেতু হবে না বলেছিল তাদের কেমন লেগেছে জানি না, কিন্তু বাংলাদেশের জনগণ বলেছে সবার শেখের বেটি, শেখ যেমন কারো কাছে মাথা নত করে না, শেখের বেটিও কারো কাছে মাথা নত করে না। পদ্মা সেতু করেছেন। কর্ণফুলী টানেল, চট্টগ্রামের নির্বাচনী জনসভায় বঙ্গবন্ধুর তনয় বললেন আওয়ামী লীগ যদি ক্ষমতা যায় কর্ণফুলী টানেল হবে। বিএনপির এক বড় নেতা বললেন অবাস্তব কথা, কোনোদিন কর্ণফুলী টানেল হবে না। বঙ্গবন্ধুর তনয় যা বলে তাই করে, বাবার মতো যা বলে তাই করে। কর্ণফুলী টানেল করে প্রমাণ করেছেন শেখ হাসিনা বাঙালির জন্য যা বলে তাই করে। শেখ হাসিনা কারোর সাথে আপোষ করে না। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।